চারপাশ সরিষা ফুল, আমি যেন এক উড়ন্ত পাখি হয়ে গিয়েছিলাম। শীতকালটা যেন খুবই আনন্দের সাথে কেটে গেল। যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা আমরা কিভাবে বানিয়েছিলাম। পিঠাগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল। যাই হোক, পিঠা বানানোর জন্য চালের গুঁড়োগুলোকে ভেজে নিচ্ছিলাম। অনেকে আছে এই আতপ চালের গুঁড়োটা না ভেজেও পিঠা তৈরি করে, আমরাও না ভেজে পিঠা তৈরি করি, আবার অনেক সময় আছে চালের গুঁড়োটা ভেজেও নেই। আমার আপু আবার এই চিতই পিঠাটা খুবই সুন্দর বানাতে পারে, তাই আমার আপুই আর কি গোলাটা গুলিয়ে নিচ্ছিল। চিতই পিঠা বানানোর জন্য গোলাটা কিন্তু কুসুম কুসুম গরম পানি দিলে সবচাইতে ভালো হয়। আমি আবার অন্য একটি চুলায় পিঠার শিরা জ্বালাম করতেছি, তো পানিটা বলক এসে গেছে, আমি গুড়গুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো অনেকেই বলতে পারেন পানিটা তো কম দিয়েছি কেন। সবগুলো গুড় যখন গলে যাবে তখন কিন্তু এই গুড়ের পানিটা আরো অনেক বেশি হয়ে যাবে, তখন ওই জাল করে কিন্তু সেই পানিগুলো আবার একটু কমাতে হবে। পিঠার গোলাটা কিন্তু এইদিকে রেডি হয়ে গেছে, তারপরে একটু দিয়ে দেওয়া হয়েছে সয়াবিন তেল। সয়াবিন তেল দিলে আর কি পিঠাটা অনেক সুন্দর হয়, তাই আর কি সয়াবিন তেল দেওয়া হয়েছে। যাই হোক, পিঠার গোলাটা রেডি হতে হতে এদিকে আমার গুড় জ্বালাম করাও হয়ে গেছে। গুড়ের পানিটা যতটা জ্বালাম করা হবে ততটাই যেন খেজুরের রসের স্মেল পাওয়া যাবে। তবে আমার আব্বুর মুখে গল্প শুনেছি, আমার দাদা বাড়িতে অনেক খেজুরের রস হতো, তারা নাকি সকালবেলা এই শীতকালে নাস্তাই করতো খেজুরের রস আর মুড়ি দিয়ে। আসলে আমার আব্বু, তারপরে আগেকার মানুষ যারা যারা যে খাবারগুলো খেয়েছে সেই খাবারগুলো কিন্তু আমরা কোনো কিছুই এখন আর দেখতে পাই না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তবে এই ফুলকো ফুলকো চিতই পিঠা দিয়ে আমরা কিন্তু গরম গরম মাংস দিয়েও খেয়েছি, সেটা আমি স্কিপ করে গিয়েছি, ভিডিওটা আমার লং হয়ে যায়। তো আমি এদিকে দুধটাও জাল করে নিয়েছি। খাঁটি গরুর দুধটা জাল হলে কতটা সুন্দর মোটা সর পড়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো পিঠাগুলোকে আমার আপু এই দুধের ভিতরেই ভিজিয়ে দিচ্ছে, আবার একটু একটু করে গুড় জ্বালাম করা পানিটাও দিয়ে দিচ্ছে। অনেক আপুরাই আছেন গুড় জ্বালাম করা যে শিরাটা তার ভিতরে আগে পিঠাটা ভিজায় তারপর দুধ ঢেলে দেয়, কিন্তু আমি আবার সেভাবে ভিজাইনি, আগে দুধের ভিতরে ভিজিয়ে তারপরে আর কি গুড়ের পানিটা ঢেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা দেখতে মজাদার মনে হচ্ছে, সত্যি পিঠাগুলো অনেক মজাদার হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন সরগুলো একদমই পিঠার উপরে ভেসে উঠেছে। এই দুধ চিতই পিঠাটা আমার অনেক পছন্দ, ভিজানোর 1 ঘন্টা পরে আমি খেতে বসেছিলাম। তো সকালে এই পিঠাটা একরকম মজা, আবার রাতে গরম গরম আবার খেতে কিন্তু অন্যরকম মজা। যাই হোক, পিঠার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি আর লং করছি না, তো আমরা গিয়েছিলাম একটু সরিষা খেতে, তো তাই সরিষা ক্ষেতের কিছু